আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব বিস্কুট পিঠা। অল্প খরচে খুবই সুস্বাদু এই পিঠা ঝটপট তৈরি করে নিতে পারবেন। 5 থেকে 6 দিন সংরক্ষণ করে খেতে পারবেন, একেবারেই নষ্ট হবে না। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিস্কুট পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি গ্রেট করা গুড় নিয়েছি 2 কাপ। আপনারা আখের গুড় অথবা খেজুরের গুড় যাই নিতে চান সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখানে কিন্তু এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না। এখন একটা স্প্যাচুলার সাহায্যে গুড়ের সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে দেখেন গুড়টা অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর চুলাতে এখন বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা অল্পতে রেখে 2 থেকে 3 মিনিট গলিয়ে নিয়েছি। শুধু গলিয়ে নিলেই হয়ে যাবে, এখানে অনেক বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই। চুলা থেকে আমি গুড়টা নামিয়ে নিয়েছি আর একটা মিক্সিং বলে নিয়েছি 1/2 কাপ সুজি, 2 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ। এখন এই শুকনো উপকরণের উপরে ঢেলে দিব ওই যে আমি গুড়ের শিরাটা তৈরি করে নিয়েছি ওই শিরাটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে শিরাটা তারযুক্ত না হয়। শুকনো উপকরণের সাথে অল্প অল্প শিরা দিয়ে ডো তৈরি করে নেব। আর খেয়াল রাখতে হবে এই ডোটা যাতে অনেক বেশি সফট না হয়। এখন আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এরই মধ্যে দেখবেন সুজিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে আর ডোটাও খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। চামচের মাপে উঁচু উঁচু করে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এই পিঠাটা যখন ভেজে নেবেন এর কিছুক্ষণ আগেই বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে তারপর সাথে সাথে পিঠাগুলো ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন বেকিং পাউডারের কার্যকারিতাটা খুব সুন্দর করে হবে, না হলে কিন্তু বেকিং পাউডারের কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। এখন অল্প একটু ডো হাতে নিয়ে আমি হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা যেই রকম করে পিঠার শেপ দিতে চান ওই রকম করে দিয়ে নেবেন। এখন এগুলো ভেজে নেব তেলের মধ্যে। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে দিয়েছি। পিঠাগুলো বানিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না, চুলার আঁচটা অবশ্যই অল্পতে রেখে দিতে হবে, না হলে দেখবেন পিঠার কালারটা দ্রুত চলে আসবে আর পিঠাগুলো ভিতরে কুক হবে না। আমি আমার পছন্দ মতো করে পিঠাগুলো ভেজে নিয়েছি ডিপ ফ্রাই করে। আর অবশ্যই চেষ্টা করবেন পিঠাগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিতে। আর সংরক্ষণ করে খেতে চাইলে অবশ্যই ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। আরও কিছু পিঠা একই প্রসেসে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠাই আমি ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি যেহেতু আমি পিঠাগুলো সংরক্ষণ করে খাবো। আশা করছি রেসিপিটা সবার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে। পিঠাগুলো অনেক বেশি ফুলে গিয়েছে আর ফুলে একেবারে ফেটে গিয়েছে। সবগুলো পিঠাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেন পিঠার ভিতরে কত বেশি সুন্দর। আজ তাহলে এই পর্যন্তই।